নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা। আর এখন তো স্কুল বন্ধ, তো আমরাও ওর মামা বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। তো সামনের সপ্তাহে যাব, আর সেজন্য একটু টুকিটাকি কেনাকাটা, একদম সামান্য সিম্পল, তো তোমাদের মাঝে শেয়ার করব। সেটা ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেই জন্য শেয়ার করা তোমাদের সাথে। তো প্রথমে আমি কি কিনলাম দাঁড়াও তোমাদের দেখাই। একদমই সিম্পল কেনাকাটা, যেটা দেখানোর মতো না। তো আমাদের যেটুকু দরকার সেটুকুই কেনা, বুঝলে। এই যে ছোট একটা আয়না নিছি, এই যে। তো এই আয়নাটা ব্যাগের জন্য নিচ্ছি, ব্যাগে ক্যারি করা যায় সেই জন্য। আমার আয়নাটা ভেঙে গেছে সেই জন্য। আর এখানে একটা নেল পালিশ নিছি আমার জন্য। এটা মনে হয় স্কিন কালার। আর এখানে নিছি এক জোড়া কানের দুল। কেমন হয়েছে বলো? আমার জন্য নিছি এটা। এই হলো আমার কেনাকাটা, মানে সাজগোজের ভিতর। আর কি কিনলাম আমরা, দেখো তো। এই যে আমার ছেলের গেঞ্জি, দেখো তো, এদিক ঘোরো। এই যে দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না, নাহলে এদিকে একটু ঘুরে বসো। এই যে পরা গেঞ্জিটা কিনছি শীতের, শীতের গেঞ্জিটা পেটু দেখা যায়, ওরকম হাতই করে না। শীতের গেঞ্জি আর এই যে ট্রাউজারটা কিনছি। ওর কাছে আরো দুইটা আছে, এজন্য বেশি নিই নাই। আর এই যে গেঞ্জি, আর একটা হাতা লম্বা গেঞ্জি নিছি। এই কেনাকাটা। ও আর একটা জিনিস আছে, আমার একটা পরা শাড়ি, মানে বাবার বাড়িতে গিয়ে শাড়ি পরবো। এবার ভাবলাম, শাড়ি ওইভাবে পরা হয় না, তো এবার ভাবলাম যে শাড়ি পরবো। দেখো মোটা হয়ে গেছি, দিন দিন মোটা হয়ে যাচ্ছি। আর সেই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে নিজে থেকে এবার শাড়ি পরার চিন্তা ভাবনা করছি। অন্য সময় থ্রি পিস পরি, গেঞ্জি পরি, তো এবার আর ভালো লাগে না। এবার নিজে থেকেই মনে হয় যেন শাড়ি পরা দরকার বা শাড়ি পরবো, সেই জন্য। তো ওরকমভাবে আমার পরা শাড়ি ঘরে থাকে না, কারণ ওই মা মাঝে মাঝে কিনে দেয়, আবার ওর বাবা কিনে দেয়, তোমাদের দাদা ভাই কিনে দেয়। কিন্তু সেটা অনেক দিন থাকার পরে হয় কি, আমি পরি না, তো সেই জন্য যে ঘরে থাকবে সেজন্য শাশুড়ি মাকে দেই, না হলে আমার মাকে দিয়ে আসি। এজন্য এখন আমার পরা শাড়ি একটাও নেই। তো ভাবলাম যেহেতু বাড়িতে গিয়ে শাড়ি পরতে চাই, সেহেতু একটা শাড়ি কিনবো। তো সেই জন্য তোমাদের দাদা ভাই এই যে একটা শাড়ি আমাকে কিনে দিছে, মানে এটা হলো আমার পছন্দে, একদম লাল লাল কালার আমার খুব ভালো লাগে সেজন্য। আর একটা ব্ল্যাক কালার পছন্দ হয়েছিল, তো ওটা নেই নাই। এখন এখন তো বাড়িতে যাব, এমনিতেই তো খরচ আছে, এই জন্য আর এখন বেশি খরচ করিনি। একটাই নিয়েছি শাড়ি, এই যে। পরলে তোমরা দেখতে পারবে, লাল কালার, লাল জিনিস আমার খুব পছন্দের। এই যে শাড়িটা আমার ইনভেন্টরি খুলতে। আর একটা কালো শাড়ি পছন্দ হয়েছিল, তো ওটা নিয়ে নেই। আর তোমাদের দাদা ভাইয়ের এটা আবার পছন্দ হয় নাই, তার পছন্দ হয়েছে যে গামছা আর মতো যে কোট কোট থাকে না, ওইগুলি পছন্দ হয়েছে। তো ওটার দাম একবারে 750 টাকা বলছে। তো আমি বললাম যে এখন অত টাকা দিয়ে শাড়ি কেনার দরকার নাই, পরে কিনবো, এই জন্য আর ওটা নেই নেই। আর এটা কিনছি 550 টাকা দিয়ে। এটা তোমার দাদাভাই দরদাম করছে, এই শাড়িটার দাম চাইছিল 1100 টাকা, তো 550 টাকায় এটা আমরা কিনছি। আর
শাড়ির সাথে তো একটা ব্লাউজ লাগবে। ওই যে আমি শাড়ি পরি না, সেই জন্য ব্লাউজও ওরকম এখন আর গায়ে লাগে না, স্বাস্থ্য বেশি হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছি, সেই জন্য একটা লাল কালারের ব্লাউজ বানাবো। কাপড় নিচ্ছি, এটা কালকে বানাতে দেব। তো এই হলো কেনাকাটা আজকের আমাদের। তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, আর অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারে। আমার নতুন যেহেতু। আর সবাইকে কি বলবো, যারা ফেসবুক থেকে দেখো তারা ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।